আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এতদিন তো শুধু মার হাতের রান্না শেয়ার করেছি। আজকে আমি আমার হাতের রান্না আপনাদের সবার সাথে শেয়ার করব। কিছুদিন মা খুব অসুস্থ ছিল, যার কারণে আমারই বাড়ির রান্নাবান্না সব কাজ করতে হয়েছিল। তাই সব দিন ভিডিও করতে পারিনি। আজকে তাই ভাবলাম আমি খিচুড়ি রান্না করব, তাই সবার সাথে আমার খিচুড়ি রান্নাটা একটু শেয়ার করি। আমরা যেহেতু মাটির চুলায় রান্না করি, এজন্য চুলাটাকে ধরাতে গেলে কিন্তু বেশ ভোগান্তিতে ভুগতে হয়, কারণ বৃষ্টির মধ্যে চুলা তো একদম আগুন ধরতেই চায় না। তারপরেও কষ্ট করে আমি চুলাটাকে ধরালাম। এখন আমি এই খিচুড়ি রান্না করলাম। আমি যেরকমভাবে ভালো মনে করেছি সেরকমভাবেই আর কি রান্না করেছি, আর কি আমার মনের মতো করে আমি এই খিচুড়িটা রান্না করেছি। বাসার সবাই তো ভেবেছিল যে আমার হাতের রান্না নাকি ওনারা খেতেই পারবে না, কিন্তু পরবর্তীতে কিন্তু আমি সব কিছু পারফেক্টলি করতে পেরেছিলাম। মার হাতের রান্না দেখতে দেখতে এখন কিছুটা রান্না আয়ত্ত করতে পেরেছি। আগে বেশি ভালো মতো এর রান্নার পরিমাণগুলো বুঝতাম না, যার কারণে একটু কম বেশি হয়ে যেত, কিন্তু এখন আমার রান্নাটা কিন্তু পারফেক্টলি আমি কমপ্লিট করতে পারি। যাই হোক, এখানে আমি আমার একা হাতেই রান্নাটা করছি। রান্না করতে গিয়ে যদি আমি নিজে ভিডিও করতে চাই তাহলে আমার খুবই সমস্যা হয়। আমি অনেক সময় ভুলে যাই কোন সময় কোনটা দিতে হবে। তাই এখানে আমি ভালো মতো মাথা ঠান্ডা করে আমি এখানে কিন্তু সব কিছু পরিমাণ মতো দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো মা আমাকে বুঝিয়ে দিয়েছিল যে কিভাবে খিচুড়িতে পানিটা দিতে হবে, সেইভাবেই আমি কর মেপে পানিগুলো কিন্তু দিয়েছি এখানে। এখন পানি দেওয়া শেষ, আর কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর যখন হয়ে যাবে মাঝে মধ্যে একটু খিচুড়িটা নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। আর খিচুড়ির সাথে আমি কিছু মাছ ভেজেছিলাম। এই হচ্ছে আমার মাছ ভাজা। মাটির চুলায় রান্না করতে গেলে অনেক সময় বেশি আগুন জ্বলে যায়, যার কারণে সমস্যায় পড়তে হয়। এদিকে রান্নাটাও খেয়াল রাখতে হয়, আবার চুলার জালটাও খেয়াল রাখতে হয়। সব কিছু মিলিয়ে আমার আজকের অভিজ্ঞতাটা ভালো ছিল। এমনিতে আমি মা দুজনে মিলে রান্না করি, কিন্তু সেদিন তো মা অসুস্থ ছিল, যার কারণে আমার একাই সব কিছু করতে হয়েছিল। আমি তো আজকে বাসায় এটুকুই রান্না করলাম। আপনারা বাসায় নিজের হাতে কি রান্না করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।